তোমাদের হায়ার ম্যাথ 8.1 এর তৃতীয় ক্লাসটা হবে। তো আমরা আগের দিনের সূত্রগুলো তোমরা একটু দেখে রাখলে আমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। তো তুমি খেয়াল করো, ক্লাসটা শুরুর আগে তুমি একেবারে প্রথম ক্লাসে ভাইয়া যে সূত্রগুলো করেছিলাম এবং দ্বিতীয় ক্লাসে ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রিতে রূপান্তর, এই জিনিসগুলো আরেকবার দেখে নাও, দেখে তারপরে ক্লাসটা করা শুরু করো। তাহলে তোমার আজকের পড়াগুলো বুঝতে সুবিধা হবে। তো আমরা আজকের পড়াগুলোর শুরুতে ভাইয়া সূত্রগুলো তোমাকে যদি আরেকবার একটু মনে করায় দিই, খেয়াল করো তো। আমরা এটা মনে করলাম একটা বৃত্ত। এখন এই বৃত্তের এটা কেন্দ্র, এইখানে একটা পয়েন্ট আছে এ। তুমি মনে করো এ থেকে হেঁটে বি তে আসলা, এখানে আরেকটা পয়েন্ট বি। তাহলে এখানে একটা পয়েন্ট ছিল এ, এ থেকে তুমি হেঁটে বি তে আসলা। তাহলে এইখানে যে দৈর্ঘ্যটা তুমি অতিক্রম করছো, খেয়াল করো, এইখানে আমরা যে দৈর্ঘ্যটা অতিক্রম করছি এই দৈর্ঘ্যটাকে আমরা বলি বৃত্ত চাপ। তাহলে এই দৈর্ঘ্যটা খেয়াল করো, এই দুই প্রান্তকে তুমি নিয়ে যদি বৃত্তের কেন্দ্রে মিলাও, তাহলে খেয়াল করো তো এই চাপটার কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে, এই কোণটাকে আমরা মনে করলাম থিটা। এবং তাহলে এইখান থেকে এই দূরত্ব বা এইখান থেকে এই দূরত্ব, এটাকে আমরা বলি আর, যাকে আমরা বলি বৃত্তের ব্যাসার্ধ। আর এটাকে ভাইয়া কি বললাম, এবি চাপ বা চাপের দৈর্ঘ্য, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাহলে এইখান থেকে আমাদের যে সূত্রটা ছিল ভাইয়া উপরে লিখতেছি যে এবি সমান সমান এস চাপের দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্য সমান সমান আমরা এটাকে এস দ্বারা প্রকাশ করি। আর আমাদের সূত্রটা ছিল এস সমান সমান আর থিটা। তাহলে আজকে আমরা যতগুলো অঙ্ক করাবো সবগুলাতেই এই সূত্রটা ব্যবহার হবে। তাহলে খেয়াল করো ভাই, আরেকবার বলে দিই, এসটা কি, এস চাপের দৈর্ঘ্য, অর্থাৎ তুমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আসলে যে দূরত্বটা অতিক্রম করো তাকে আমরা বলি চাপের দৈর্ঘ্য বা এস। আর কি, আর বৃত্তের ব্যাসার্ধ। আর থিটা, থিটা এই চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি থিটা। এখন এখান থেকে আমাদের থিটার একটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। তোমরা খেয়াল করো, আমরা আগের দিন এই জিনিসটা লিখে দিছি যে থিটা অবশ্যই রেডিয়ান এককে, রেডিয়ান এককে বসাতে হবে। তাহলে খেয়াল করো, আর এর পরিচয় কি, আর বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই লাইনটা তোমরা একটু লাল বা নীল কালি দিয়ে বক্স করে রাখো, কারণ এইটা ভুল হলে এই অঙ্কগুলো আমাদের ইম্পর্টেন্ট ম্যাথ, এটা তোমার ভুল হয়ে যাবে। যে আমাদের থিটাটা অবশ্যই কোন এককে বসাইতে হবে, রেডিয়ান এককে বসাইতে হবে। তো আসো আমরা আজকে শুরু করি ক্লাসের ম্যাথগুলা। আমরা উদাহরণ 5 দিয়ে আজকে আমরা শুরু করব। তো তোমরা তোমাদের বইয়ে উদাহরণ 5টা একটু পড়ো, দেখো উদাহরণ 5। দেখো তোমাকে কি বলা হচ্ছে, একটি চাকা 1.75 কিলোমিটার পথ যেতে 40 বার ঘুরে চাকাটার ব্যাসার্ধ কত? তো তুমি খেয়াল করো তো, চাকাটার ব্যাসার্ধ যদি আর হয়, বলতো আমরা জানি একটা বৃত্তাকার চাকা যদি একবার ঘুরে, বলতো বৃত্তাকার চাকা, এটা মনে করো বৃত্তাকার চাকা, তাহলে এটা যদি একবার ঘুরে এটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে? বৃত্তাকার চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে তুমি খেয়াল করো তো, আমাদের বৃত্তাকার চাকাটা কতবার ঘুরতেছে বললো? 40 বার ঘুরে। বলতো একবার ঘুরলে সে অতিক্রম করে তার পরিধির সমান দূরত্ব। তাহলে 40 বার ঘুরলে কত হবে? ঐকিক নিয়মে হিসাব করো, 40 ইনটু পরিধি। তাহলে তুমি এইভাবে একটা দূরত্ব বের করতে পারবা যে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে। আবার প্রশ্নে তোমাকে বলে দিচ্ছে সে 1.75 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে এই দুইটা দূরত্ব পরস্পর সমান দিলে আমরা ব্যাসার্ধটা পেয়ে যাব। তাহলে আসো আমরা ধরি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ সমান সমান আর। আমরা বৃত্তাকার চাকার ব্যাসার্ধটা ধরে নিলাম আর। তাহলে সুতরাং চাকার
পরিধি সমান সমান আমরা বলতে আমরা বৃত্তাকার চাকার পরিধি আমরা জানি আমরা হচ্ছে এটা কত 2 পাই r। তাহলে বৃত্তাকার চাকার পরিধি 2 পাই r। আমরা জানি বৃত্তাকার চাকা একবার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব সমান সমান হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে খেয়াল করো আমরা একবার যদি সে টোটালটা ঘুরে সে তার পরিধির সমান দূরত্বটা অতিক্রম করে। তাহলে তুমি খেয়াল করো তো আমরা বৃত্তাকার পরিধি কত জানি 2 পাই r। তাহলে আমরা এখানে লিখতে পারি সমান সমান হচ্ছে 2 পাই r। তো এখন খেয়াল করো তো তোমাকে কি বলা হচ্ছে আমাদের চাকাটা কতবার ঘুরতেছে খেয়াল করো তো আমাদের চাকাটা ঘুরতেছে হচ্ছে কতবার 40 বার। তাহলে সুতরাং 40 বার ঘুরলে চাকাটির অতিক্রান্ত দূরত্ব সমান সমান হচ্ছে 40 ইনটু 2 পাই r। তাহলে হচ্ছে খেয়াল করে এটা কিভাবে হলো ঐকিক নিয়মে একবার ঘুরলে যায় হচ্ছে 2 পাই r। তাহলে 40 বার ঘুরলে কত হবে 40 দ্বারা গুণ হবে। তাহলে এটা গুণ করো 40 দুগুণে 80 তাহলে হচ্ছে 80 পাই r। এখন তুমি খেয়াল করো তো আমরা বের করলাম সে 40 বার ঘুরলে হচ্ছে 80 পাই r অতিক্রম করে, কিন্তু তোমাকে কি বলছে খেয়াল করো তো তোমাকে বলছে 40 বার ঘুরলে সে 1.75 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে তুমি যে দূরত্বটা বের করছো আর তারা যে দূরত্বটা দিয়ে দিছে এই দুইটা অবশ্যই কি হবে সমান হবে। তাহলে দেওয়া আছে 40 বার ঘুরলে চাকাটি অতিক্রান্ত দূরত্ব সমান সমান হচ্ছে দেখো কত বলে দিছে 1.75 কিলোমিটার। তাহলে হচ্ছে 1.75 কিলোমিটার। তাহলে বলতো আমরা কিলোমিটার থেকে যদি মিটারে নিয়ে যাই তাহলে তোমাকে কি করতে হবে 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে খেয়াল করো আমরা 1.75 ইনটু 1000 আমরা মিটারে নিয়ে গেলাম। তাহলে এটাকে যদি তুমি 1000 দ্বারা গুণ করো 1.75 গুণ 1000 তাহলে এটা আসে হচ্ছে 1750 মিটার। তাহলে তুমি খেয়াল করো তো তুমি বের করলা 40 বার ঘুরলে সে অতিক্রম করে কত 80 পাই আর আর তারা বলে দিছে 40 বার ঘুরলে চাকাটা অতিক্রম করে 1750 বার। তাহলে আমরা এই দুইটা দূরত্ব অবশ্যই কি বলতে পারি সমান। তাহলে হচ্ছে প্রশ্ন মতে আমাদের 80 পাই আর সমান সমান তোমাকে বলে দিছে 1750। তাহলে তোমাকে r এর মান বের করতে বলছে খেয়াল করো বলা হচ্ছে চাকাটার ব্যাসার্ধ কত আমরা শুরুতেই ধরে দিয়েছি চাকাটার ব্যাসার্ধ হচ্ছে কত r। তাহলে এখান থেকে যদি আমরা r এর মান বের করো তাহলে r সমান সমান আসবে হচ্ছে 1750 ডিভাইডেড বাই 80 পাই। তাহলে এখান থেকে আমরা যে r সমান সমান 1750 ভাগ 80 ইনটু পাই এর মান তুমি বসাও। পাই এর মান আমরা জানি 3.1416। তাহলে এখান থেকে সুতরাং r সমান সমান আমরা যদি এই মানটা বের করো 1750 ভাগ 80 ইনটু 3.1416 তাহলে এই মানটাকে আমরা করলে আসে হচ্ছে 6.96301।
খেয়াল করো তো আমরা এককটা কি হবে, এককটা হবে হচ্ছে মিটার। তো আমরা দশমিকের পরে 4 ঘর বা পর্যন্ত যদি নিই তাহলে খেয়াল করো আমাদের এখানে आंसर আসবে হচ্ছে 6.9630 মিটার। তো তোমরা খেয়াল করো আমাদের 4 নম্বর ঘরটা যেহেতু শূন্য, তোমাদের বইতে 963 এই পর্যন্তই রাখছে, তো তুমি 4 ঘর পর্যন্তই সব সময় নিবা যেহেতু আমাদের বইতে বলা আছে। তাহলে আমরা এখানে খেয়াল করো আমরা এখানে লিখে দিলাম হচ্ছে প্রায়। তাহলে আমরা রেজাল্টটা যদি লিখি খেয়াল করো তাহলে রেজাল্টটা হচ্ছে সুতরাং নিম্নেয় ব্যাসার্ধ সমান হচ্ছে 6.9630 মিটার প্রায়। আচ্ছা তারপরে খেয়াল করো আমাদের উদাহরণ যে 6 এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা স্টার্ট দিয়ে রাখো। আমাদের উদাহরণ 6, আমরা আসলে এবার এই ম্যাথটাতে যদি যাই উদাহরণ 6 উদাহরণ 6। তো তুমি খেয়াল করো বলছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। এই মানটা তোমরা মুখস্থ রাখবা কারণ আমরা যখন ফিজিক্স পড়বো দেখবা যে ওইখানেও এটা অনেকবার লাগবে। এটা ফিক্সড আমাদের 6400 কিলোমিটার, এটা ফিজিক্সের বিভিন্ন সময় এমসিকিউতে আসবে। তো আচ্ছা যাই হোক আমরা আজকে ম্যাথমেটিক্স যেহেতু পড়তেছি, খেয়াল করো পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। তাহলে ভাই এই জিনিসটা একটু বোঝার জন্য একটা ফিগার আঁকি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের পৃথিবী, তো তুমি চাইলে ফিগার আঁকতে পারো, না আঁকলেও কোনো সমস্যা নাই, ফিগারটা আঁকলে তোমার নিজেরই বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের পৃথিবী, তোমাকে বলে দিছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। তাহলে আমরা মনে করলাম এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, তাহলে এই কেন্দ্র থেকে এইখানে হচ্ছে একটা দূরত্বতে এই একটা বিন্দু, তাহলে এই দূরত্বটা তোমাকে বলে দিছে 6400 কিলোমিটার, তাই না? আমাদেরকে পৃথিবীর কেন্দ্রটা 6400 কিলোমিটার এটা বলে দিছে। এরপরে খেয়াল করো বলা হচ্ছে ঢাকা ও জামালপুর পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে খেয়াল করো আমরা মনে করলাম এ বিন্দুতে হচ্ছে তোমার ঢাকা আছে, আর এখানে একটা পয়েন্ট আছে মনে করলাম আমরা বি, এই বিন্দুতে আমরা মনে করলাম হচ্ছে জামালপুর আছে, জামালপুর। তাহলে তুমি খেয়াল করো বলা হচ্ছে ঢাকা ও জামালপুর, দেখো কি বলছে পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ঢাকা আর জামালপুরকে তুমি যদি পৃথিবীর কেন্দ্রে মিলাও তাহলে সে এখানে একটা কোণ উৎপন্ন করছে, এটা তোমাকে বলে দিছে হচ্ছে 2 ডিগ্রি। তোমাকে কোশ্চেন কি বলছে খেয়াল করো ঢাকা ও জামালপুরের দূরত্ব নির্ণয় করো। তাহলে বলো তো তোমাকে এই দূরত্বটা বের করতে বলছে, বলতো এই দূরত্বটাকে আমরা কি বলতে পারি, এই দূরত্বটাকে আমরা বৃত্তচাপ বলতে পারি, অর্থাৎ তোমাকে বৃত্তচাপের দৈর্ঘ্য s নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে খেয়াল করো ঢাকা ও জামালপুরের দূরত্ব নির্ণয় করো, এই কথার মানে হচ্ছে তোমাকে বৃত্তচাপের দৈর্ঘ্য s নির্ণয় করতে বলা হচ্ছে। তো খেয়াল করো আমরা যে আমাদের যে বৃত্তটার কথা বলা হচ্ছে বা পৃথিবীর কথা বলা হচ্ছে, তাহলে আমরা এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত না লিখে তুমি পৃথিবী লেখো, যেহেতু আমাদেরকে পৃথিবী বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট পৃথিবীর ব্যাসার্ধ r সমান হচ্ছে 6400 কিলোমিটার। তো আমরা এটাকে যদি তুমি মিটারে নিয়ে যাও তাহলে হচ্ছে আমাদের 6400 ইনটু হচ্ছে 1000, এটা হচ্ছে মিটার। তাহলে এখান থেকে খেয়াল করো আমরা 6400 গুণ 1000 এটা করলে আসে হচ্ছে 64,000,000 মিটার। তাহলে এখন খেয়াল করো আমাদের কি দেওয়া আছে, ঢাকা এবং জামালপুর কেন্দ্র হচ্ছে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে উৎপন্ন কোণ দেওয়া আছে, বা এখানে এভাবেই লেখো যে উৎপন্ন কোণ
থিটা সমান সমান হচ্ছে 2 ডিগ্রি। তাহলে তুমি খেয়াল করো তোমাদের এই ম্যাথগুলার এখানে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তুমি খেয়াল করো তো ভাইয়া একটু আগে লিখে দিছিলাম যে s r থিটা, এই সূত্রটা আমরা যখন ইউজ করি আমরা থিটার মানটা কি করতে হয়, অবশ্যই রেডিয়ান এককে বসাইতে হবে। তাহলে তোমাকে এই ডিগ্রিটাকে কিসে রূপান্তর করে নিতে হবে, রেডিয়ানে নিতে হবে। তাহলে আমরা কিভাবে রেডিয়ানে নিতে পারি খেয়াল করো তো। আমরা আগের দিন দেখছি যে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই বাই কত, 180 রেডিয়ান। তাহলে বলো তো ঐকিক নিয়ম হিসাব করো তো, 2 ডিগ্রি সমান সমান কত আসবে, তাহলে 2 * পাই বাই 180 রেডিয়ান, তাই না? তাহলে আমরা এখানে রূপান্তর যদি করে দাও তাহলে হচ্ছে 2 * পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। দরকার হলে তোমরা সাইড নোট লিখে দাও, ভাইয়ার এখানে জায়গা না, ভাইয়ার নিচে লিখতেছি যে যেহেতু 1 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই সি ডিভাইডেড বাই হচ্ছে 180, অর্থাৎ 1 ডিগ্রি সমান পাই বাই 180। তাহলে খেয়াল করো এই 2 আর 180 যদি তুমি কাটাকাটি করো তাহলে আমাদের কত থাকে খেয়াল করো, এই 2 আর 180 কাটলে আসবে হচ্ছে পাই ডিভাইডেড বাই 90 রেডিয়ান। এবার খেয়াল করো তো আমাদের কোশ্চেনে বলছে ঢাকা আর জামালপুরের দূরত্ব কত। খেয়াল করো তো ঢাকা আর জামালপুরের দূরত্ব সমান সমান আমরা বলতে পারি কি, চাপের দৈর্ঘ্য s। তাহলে এখন খেয়াল করো আমরা লিখতে পারি হচ্ছে যে ঢাকা ও জামালপুরের দূরত্ব, খেয়াল করো ভাইয়া যদি উপরে লিখি যে ঢাকা ও জামালপুরের দূরত্ব, যে এখন ঢাকা ও জামালপুরের দূরত্ব, সমান সমান, ভাইয়ার এদিকে জায়গা নাই, তোমরা সমান সমান দিয়ে এই পাশে লেখো, সমান সমান হচ্ছে চাপের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে s। তাহলে আমরা কি করলাম, ঢাকা ও জামালপুরের দৈর্ঘ্য মানে আমরা দেখলাম কি চাপের দৈর্ঘ্যটা, আর আমরা চাপের দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করি, s দ্বারা। তাহলে আমরা জানি s সমান সমান হচ্ছে r থিটা। তাহলে খেয়াল করো তো r এর মান তুমি জানো, r এর মান হচ্ছে 6400000 ইনটু থিটা, থিটার মান দেখো কত আছে, পাই বাই 90। তাহলে হচ্ছে পাই ডিভাইডেড বাই হচ্ছে 90। তাহলে এখান থেকে খেয়াল করো তো এই একটা শূন্য আর এই একটা শূন্য তুমি কাটাকাটি করো, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে 6400000 পাই ডিভাইডেড বাই 9। তাহলে তুমি খেয়াল করো তো আমরা যদি এখানে মানটা বসাও, তাহলে আমরা মান যদি বসাই এখন, তাহলে আসবে হচ্ছে 64000 ইনটু 3.1416 ডিভাইডেড বাই 9। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করো, তাহলে এটাকে আমরা কাটাকাটি করলে আসে হচ্ছে তোমার 22340.6667। বলো তো আমাদের এককটা কি হবে, তুমি খেয়াল করো আর এর একক আমরা মিটার নিছি, তাহলে এখানেও এককটা হবে মিটার। তাহলে তুমি যদি এখন এটাকে কিলোমিটারে নিয়ে যাও তাহলে আমাদেরকে কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। তো দেখো আমরা যদি এটাকে 1000 দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে 22340.667 ডিভাইডেড বাই হচ্ছে, আমরা যদি 1000 দ্বারা ভাগ করে দাও 1000 কিলোমিটার। তাহলে এখান থেকে তুমি ভাগ করলে আসবে হচ্ছে আমাদের ভাগ 1000। তাহলে এটা আছে হচ্ছে 223.4026 কিলোমিটার সমান সমান হচ্ছে 223 পয়েন্ট। তাহলে আমরা দশমিকের পরে যদি 4 ঘর নাও তাহলে এখানের সাথে 1 যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 4027 কিলোমিটার প্রায়। তো আমরা খেয়াল করো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো ভাইয়া একটা জিনিস একটু ভুল করছি, ভাই একটু বলে দিই। তোমরা খেয়াল করো আমাদের r এর মান পৃথিবীর ব্যাসার্ধ ভাইয়া ভুলে 6400 লিখছি প্রশ্নে,
তো তোমাদের বইয়ে এটা দেওয়া আছে, খেয়াল করো 6440 কিলোমিটার। খেয়াল করো, তো তোমরা এই জিনিসটা ঠিক করে এই ম্যাথটা করে নিবা। সেম একই প্রসেসে আমাদের বইয়ে দেওয়া আছে হচ্ছে 6400, ভাইয়া ভুলে সরি 6440 দেওয়া আছে তোমার বইয়ে, ভাইয়া ভুলে 6400 নিয়ে কাজ করছি, যার কারণে আমাদের এই রেজাল্টটা আসছে। তো তোমরা এই ম্যাথটা 6440 ধরে করলে তোমাদের বইয়ে যে রেজাল্টটা আছে ওইটার সাথে মিলে যাবে। আর তোমাদের বইয়ে যদিও দশমিকের পরে এক ঘর নিছে, তো তোমরা চেষ্টা করবা 3 থেকে 4 ঘর পর্যন্ত মানগুলা নিতে, এটাই হচ্ছে বেটার হবে। তো খেয়াল করে এরপরে তোমরা তোমাদের বইয়ে 7, 8, 10 অনুশীলনীর এই তিনটা অঙ্ক এসডব্লিউ করবা। তো এই তিনটা অঙ্ক সেম হুবহু এই ম্যাথটারই মতো। তো ভাইয়া একটা জিনিস তোমাদেরকে বুঝাইয়া দিই, আমাদের প্রথম যে ম্যাথটা আছে ওইখানে তোমাকে বলা হচ্ছে তোমরা একটু বইয়ে দেখো যে ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে খেয়াল করো তো তোমাকে ঢাকা এবং চট্টগ্রামের মধ্যকার দূরত্ব বের করতে বলা হয়েছে। তাহলে দেখো তো আমাদের 5 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে ডিগ্রিটাকে আমরা জানি কি অবশ্যই রেডিয়ানে তোমাকে রূপান্তর করে নিতে হবে। তাহলে এটা তোমরা পারবা। তারপরে খেয়াল করো আমাদের 8 নাম্বার যে ম্যাথটা আছে তোমরা বইতে দেখো, এখানে বলা হচ্ছে টেকনাফ ও তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 33 সেকেন্ড কোণ উৎপন্ন করে। তোমাকে বলা হচ্ছে টেকনাফ ও তেতুলিয়ার মধ্যকার দূরত্ব বের করতে। তাহলে তুমি খেয়াল করো তো কোনটা তোমাকে দেওয়া আছে হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ডে, তাহলে তোমাকে প্রথম কাজ হচ্ছে এই কোণটাকে কিসে রূপান্তর করতে হবে, রেডিয়ানে রূপান্তর করতে হবে। তাহলে খেয়াল করো তো রেডিয়ানে রূপান্তরের আগে এই কোণটাকে তোমাকে ডিগ্রিতে রূপান্তর করে নিতে হবে, তারপর এটাকে তুমি রেডিয়ানে রূপান্তর করে নিবা। ঠিক একই ভাবে 10 নম্বরও তোমাকে বলা হচ্ছে কেন্দ্র উৎপন্ন কোণ 32 সেকেন্ড। তাহলে তোমাকে কি করতে হবে, 32 সেকেন্ডকে প্রথমে ডিগ্রিতে রূপান্তর করবা, তারপরে হচ্ছে ডিগ্রিকে রেডিয়ানে রূপান্তর করে নিবা। কারণ কি আমরা জানি যে এখানে যে থিটাটা ইউজ করি থিটাটা অবশ্যই রেডিয়ান এককে বসাইতে হবে। তারপরে খেয়াল করো আমাদের যে দুটো ম্যাথ আছে, আমাদের সিলেট বোর্ড 2019 এবং সিলেট বোর্ড 2017, এই দুইটা ম্যাথ হচ্ছে তোমরা এসডব্লিউ করবা। তাহলে ভাইয়া বুঝাই দিচ্ছি, খেয়াল করো সিলেট বোর্ড 2019 আর সিলেট বোর্ড 2017, এই দুইটা প্রশ্ন তোমরা হচ্ছে এসডব্লিউ করবা। এই দুইটাও সেম এই ম্যাথটাই। তুমি খেয়াল করো কি বলা হচ্ছে, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, পৃথিবীর উপরে যে দুটি স্থান কেন্দ্রে 7 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাদের মধ্যকার দূরত্ব নির্ণয় করো। সো এটা তুমি পারবা যে কেন্দ্রে 7 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে সেম এই ম্যাথটার মতোই ডিগ্রিকে তুমি রেডিয়ানে রূপান্তর করে দিবা। তারপর সিলেট বোর্ড 2017, খেয়াল করো বলা হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে যে চাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ চাপের দৈর্ঘ্য s বের করতে বলা হচ্ছে। তাহলে এটাও সেম একই নিয়মের অঙ্ক, তোমরা পারবা। তো তোমাদের সুবিধার জন্য ভাইয়া সিলেট বোর্ড 19 এর অ্যানসারটাই যে এখানে লিখে দিছি এবং সিলেট বোর্ড 2017 এর অ্যানসারটা এখানে লিখে দিছি, তাহলে হচ্ছে তোমরা করলে অঙ্কটা মিলাইতে পারবা। তো এবার আসো আমরা উদাহরণ 7, এই অঙ্কটা যদি একটু খেয়াল করো। দেখো আমাদের উদাহরণ 7, তো এটাও তোমরা পারবা। তারপরে ভাই একটু করে দিই। দেখো বলা হচ্ছে কোন বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। তাহলে আমরা একটা বৃত্ত আঁকলাম। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ আমরা মনে করলাম বৃত্তের কেন্দ্র O, আর এর ব্যাসার্ধ তোমাকে বলে দিছে 7 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে কি বলছে, বৃত্তের 11 সেন্টিমিটার দীর্ঘ চাপ। তাহলে বৃত্তের 11 সেন্টিমিটার দীর্ঘ চাপ, তাহলে আমরা একটা চাপ আঁকলাম, এখান থেকে এখানে একটা বি নিলাম, আমরা মনে করলাম এই চাপটার দৈর্ঘ্য হচ্ছে 11 সেন্টিমিটার। তাহলে খেয়াল করো কি বলছে, বৃত্তের 11 সেন্টিমিটার দীর্ঘ চাপ কেন্দ্রস্থ কোণের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এই চাপটা কেন্দ্রস্থ কোণ মানে কি, কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা এই চাপের এই মাথাটাকেও কেন্দ্রে যুক্ত করে দাও, তাহলে আমরা মনে করলাম সে হচ্ছে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে খেয়াল করো আমরা লিখি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে 7 সেন্টিমিটার।
তো তোমরা একটা জিনিস মাথায় আসতে পারে যে ভাই আমরা এখানে দেওয়া আছে লিখি না কেন, আমরা মনে করি কেন লিখি। খেয়াল করো তো আমাদেরকে আর তো দেওয়া নাই, আমাদের 7 সেন্টিমিটার দেওয়া আছে, আর এই 7 সেন্টিমিটার মান আমরা আর ধরে নিচ্ছি, এই কারণে আমরা এখানে মনে করে লিখি। আচ্ছা, এরপর দেখো তো চাপের দৈর্ঘ্য বলে দিছে, এবং চাপের দৈর্ঘ্য AB সমান সমান S সমান সমান 11 সেন্টিমিটার, এবং চাপ দ্বারা উৎপন্ন কোণ আমরা এটাকে ধরে নিলাম হচ্ছে থিটা। তাহলে খেয়াল করো আমাকে S দেওয়া আছে, R দেওয়া আছে, থিটা বের করতে বলছে। তাহলে আমরা একটাই তো সূত্র জানি এখানে, যে আমরা জানি S সমান সমান হচ্ছে R থিটা। তাহলে এখান থেকে খেয়াল করো আমরা থিটা সমান সমান লিখতে পারি হচ্ছে S ডিভাইডেড বাই R। তাহলে দেখো তোমাকে S এর মান বলে দিছে, S এর মান হচ্ছে 11 সেন্টিমিটার, তাহলে হচ্ছে 11 সেন্টিমিটার, আর তোমার R এর মান হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে যদি ভাগ করো, দেখো আমাদের থিটার মান আসবে হচ্ছে 11 ভাগ 7, এটা করলে আসে হচ্ছে 1.57142। খেয়াল করো তো আমাদের থিটার মান আছে হচ্ছে এটা। তাহলে আমরা বলো তো এখানে থিটার এককটা কি হবে? আমরা জানি এই সূত্রে থিটার এককটা কি হয়, রেডিয়ান হয়। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে রেডিয়ান। তা আমরা যদি দশমিকের পর 4 ঘর রাখো, খেয়াল করে এই পর্যন্ত যদি রাখি, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 1.5714 রেডিয়ান প্রায়। তাহলে সুতরাং কেন্দ্রস্থ কোণের কোণ, তাহলে আমরা লিখব যে সুতরাং কি বলছে আমাদের, খেয়াল করো প্রশ্নটা, চাপের কেন্দ্রস্থ কোণ। সুতরাং চাপের কেন্দ্রস্থ কোণ দেখো আমাদেরকে বলে দিছে কত পাইছি আমরা, 1.5714 রেডিয়ান প্রায়। তো খেয়াল করো আমরা একটু আগে যে SW গুলা দিছি ওইখানে আরেকটু একটু কারেকশন করে নাও তোমরা। তো ভাইয়া প্রশ্নগুলো আজকে লিখতে একটু ভুল করছি, যে আমাদের সিলেট বোর্ড 2019 এর যে প্রশ্নটা, সিলেট বোর্ড 2019, খেয়াল করো একটু আগে তোমরা যেটা প্রশ্ন এখান থেকে লিখে নিছো ওইখানেও দেখো তুমি পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার ভাইয়া লিখছি। তো তোমাদের 9 10 এর বইয়ে এটা 6440 দেওয়া আছে। তোমরা এটা একটু কারেক্ট করে নাও, নালে তোমার ভাইয়া পাশে যে অ্যানসারটা লিখে দিছি ওটার সাথে মিলবে না। সিলেট বোর্ড 2019 এখানেও পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার এটা বলে দিছে। তো তোমরা এই সবগুলাতে আমাদের 6400 কিলোমিটার বলছে, তো এটা একটু কারেকশন করে নাও সিলেট বোর্ড 2019 এর। তো আসো এবার আমরা পরের যে ম্যাথটা আছে ওইটাতে যাই, আমাদের উদাহরণ 8, এই ম্যাথটাতে আসো। উদাহরণ 8, খেয়াল করো এই ম্যাথটা আমাদের আরো একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এইখান থেকে আমাদের অনেকগুলা ম্যাথ আছে, খেয়াল করো উদাহরণ 8, 4, তোমার বইয়ের অনুশীলন 9, 12, তারপর এখানে একটা সিকিউ আছে। এই সবগুলাই হচ্ছে আমাদের উদাহরণ 8 থেকে আসছে। তো খেয়াল করো আমরা এখানে আগে প্রশ্নটা একটু বুঝি। তুমি খেয়াল করো, এহসান সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 10 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। আচ্ছা, বলা হচ্ছে যদি চাপটি কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 180 মিটার হয়, তবে এহসানের গতিবেগ নির্ণয় করো। তাহলে খেয়াল করো আমরা আগে একটু প্রশ্নটা বুঝি, তারপরে ভাই তোমাদেরকে করায় দিচ্ছি উদাহরণ 8। তা আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের যে বৃত্তচাপটা আছে। তো এহসান খেয়াল করো আমরা এ বিন্দু থেকে আমরা মনে করলাম সে হচ্ছে বি বিন্দুতে আসলো। এখন তোমাকে বলা হচ্ছে এহসান সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 10 সেকেন্ডে, তাহলে খেয়াল করো তো
এ থেকে বি তে আসতে তার টি সমান সমান 10 সেকেন্ড এই জিনিসটা তোমাকে বলে দিছে যে এসআর বৃত্তচাপটা অতিক্রম করতে তার কতটুকু সময় লাগে 10 সেকেন্ড সময় লাগে। আচ্ছা দেখো 10 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম যদি চাপটি কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন করছে এটা তোমাকে বলে দিছে 28 ডিগ্রি এবং বৃত্তের ব্যাস 180 মিটার। বলতো ব্যাস যদি 180 মিটার হয় ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত মিটার? 90 মিটার। তাহলে আমাদের এটা হচ্ছে তোমার 90 মিটার। তো তোমাকে বলা হচ্ছে তবে এই স্থানের গতিবেগ নির্ণয় করো। তাহলে আগে আমরা প্রসেসটা বুঝি তারপর আমরা ম্যাথটা করতেছি। বলতে আমরা বেগ v এটা তোমাকে বের করতে বলছে। আমরা খেয়াল করো তো এই দূরত্বটাকে আমরা s দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা ফিজিক্সের গতি অধ্যায়ে পড়ছি যে s ইকুয়াল হচ্ছে কত? vt। তাহলে আমরা জানি হচ্ছে s সমান সমান হচ্ছে vt। তাহলে খেয়াল করো তো এখান থেকে v ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে s বাই t। তাহলে তুমি খেয়াল করো তো s টাকে আমরা বলতে পারি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আর t টাকে আমরা বলতে পারি হচ্ছে সময় আর v হচ্ছে তোমার গতিবেগ। তাহলে দেখো এটা হচ্ছে গতিবেগ। তো দেখো আমরা যদি গতিবেগ বের করতে চাই তাহলে আমাদেরকে অতিক্রান্ত দূরত্ব এবং সময় জানা লাগবে। খেয়াল করো তো তোমাকে সময় বলে দিছে 10 সেকেন্ড, তাহলে তোমাকে কি বের করতে হবে? অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ a থেকে b এই দূরত্বটা কত? বলতে এই দূরত্বটা কত? আমাদের চাপের দৈর্ঘ্য s। তাহলে আমরা s ইকুয়াল r থিটা থেকে প্রথমে দূরত্ব বের করব, তারপর সময় তো দেওয়াই আছে, এই সূত্রে বসাইলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো আসো এবার ভাই সাজায় করে দিই। তাহলে খেয়াল করো যে ধরি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান সমান হচ্ছে 28 ডিগ্রি। তো আমরা জানি আমাদের এটাকে কিসে নিতে হবে? রেডিয়ানে। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 28 ইনটু হচ্ছে পাই ডিভাইডেড বাই হচ্ছে 180 রেডিয়ান। কারণ কি? যেহেতু 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে এখন খেয়াল করো তো আমরা যদি এখানে একটু কাটাকাটি করি তাহলে আসবে হচ্ছে 28 ভাগ হচ্ছে 180, এটাকে করলে আসবে হচ্ছে 7 পাই ডিভাইডেড বাই হচ্ছে 45 রেডিয়ান। অর্থাৎ আমরা পাই এর মান ছাড়া বাকি অংশটাকে ভাগ করছি, তাহলে আমরা এটা পেলাম। এরপরে তোমাকে আর কি দেওয়া আছে খেয়াল করো, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে ব্যাস ডিভাইডেড বাই 2। তাহলে খেয়াল করো তো তোমাকে ব্যাস বলে দিছে, দেখো ব্যাস কত বলে দিছে? 180 মিটার। তাহলে হচ্ছে 180 ডিভাইডেড বাই 2 মিটার সমান সমান হচ্ছে 90 মিটার। তাহলে খেয়াল করো তো আমরা এই স্থানের অতিক্রান্ত দূরত্বটা আমরা যদি বের করে ফেলি তাহলে হচ্ছে এবং এই স্থানের অতিক্রান্ত দূরত্ব সমান সমান হচ্ছে s। আমরা এই স্থানের অতিক্রান্ত দূরত্বটা s ধরে নিছি। তাহলে আমরা জানি s সমান সমান হচ্ছে r থিটা। তাহলে তুমি r এর মান বসাও, r এর মান তোমাকে বলে দিছে 90। তাহলে এখানে হচ্ছে 90 ইনটু থিটা। থিটার মান দেখো আমরা কত পাইছি? 7 পাই বাই 45। তাহলে এটা হচ্ছে আমাদের 7 পাই ডিভাইডেড বাই হচ্ছে 45। তাহলে তুমি খেয়াল করো তো আমরা যদি 45 দিয়ে 90 কে কাটো তাহলে আসবে হচ্ছে 2 ইনটু 7 পাই, তার মানে হচ্ছে আসবে হচ্ছে 14 পাই। তাহলে তুমি এখানে চাইলে মান বসাই দিতে পারো বা আমরা পরে বসাইলেও কোনো সমস্যা হবে না। তাহলে আমরা হচ্ছে s এর মান পেলাম হচ্ছে 14 পাই, বা আমরা মান বসায় দাও এত মিটার লেখো যেহেতু একক
মিটার, 14 পাই মিটার এতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে খেয়াল করো তো, আমরা জানি গতিবেগ সমান সমান অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে সময়। তাহলে এটা কোত্থেকে আসছে? তাহলে তোমরা এই জিনিসটা তোমাদের খাতায় কোনো এক জায়গায় লিখে রাখো, তাহলে পরবর্তীতে এই অঙ্কটা করতে গেলে বুঝবা যে আমরা জানি s = vt বা v = হচ্ছে s / t। এইখান থেকে হচ্ছে আমরা এই জিনিসটা আনছি যে গতিবেগ সমান সমান অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব দেখো তুমি কত পাইছো? অতিক্রান্ত দূরত্ব পাইছি হচ্ছে আমরা 14 পাই ডিভাইডেড বাই সময়। বলো তো, তোমাকে সময় বলে দিছে কত, দেখো সে কত সেকেন্ডে অতিক্রম করে? 10 সেকেন্ডে। তাহলে আমরা এখানে বসা হচ্ছে 10। তাহলে এখানে একটু লিখে দাও যে দেওয়া আছে সময় সমান সমান হচ্ছে 10 সেকেন্ড। যেহেতু আমরা অঙ্কের শুরুতে এটা লিখি নাই, তাহলে আমরা এখানে একটু লিখে দিলাম। তাহলে এখন মান যদি বসাও, তাহলে 14 * 3.1416 ডিভাইডেড বাই 10, তাহলে আমরা এটাকে যদি কাটাকাটি করো তাহলে আসবে হচ্ছে তাহলে আছে হচ্ছে 4.39824। বলো তো বেগের একক কি হবে? উপরে খেয়াল করো 14 পাই, এটা হচ্ছে কি মিটার, আর নিচে হচ্ছে 10 কি সেকেন্ড। তাহলে একক হবে হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড। খেয়াল করো আমরা এককটা কি হবে? মিটার ভাগ সেকেন্ড। তো আমরা ফিজিক্সে যদি এগুলো ইংলিশে লিখি, তো আমাদের ম্যাথমেটিক্সে যেহেতু বাংলা এককগুলো লিখছে ওই কারণে আমরা বাংলাতেই লিখব। তো আমরা দেখো তো, আমরা যদি 4 ঘর রাখি দশমিকের পরে, তাহলে 4.3982 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদেরকে গাড়ির গতিবেগ বের করতে বলছে। তাহলে আমাদের গাড়ির গতিবেগ, তাহলে খেয়াল করো যে সুতরাং বা অতএব এর গতিবেগ কত? 4.39832 মিটার পার সেকেন্ড। তো খেয়াল করো আমাদের পরবর্তী যে ম্যাথগুলো আছে সবগুলাই এই সূত্রের ম্যাথ। সো এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, জাস্ট এটা মাথায় রাখলে আমরা পরের ম্যাথগুলো করতে সুবিধা হবে। যে গতিবেগ সমান সমান অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে সময়, আর অতিক্রান্ত দূরত্বটা আমাদের এই ক্ষেত্রে কাজ করে হচ্ছে কি হিসাবে বলতো? বৃত্তের চাপ হিসাবে। আর আমরা জানি চাপ সমান সমান r থিটা। তো এখান থেকে আমরা এই প্রসেসে ম্যাথগুলো করব। তো আসো আমরা অনুশীলনী 4 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা 4 নাম্বার ম্যাথটাতে আসি। দেখো আমাদের পরে যে ম্যাথটা আছে তোমাদের অনুশীলনী 4 নাম্বার যে ম্যাথটা, তো এটাও তোমরা পারবা। এই নিয়মের আমরা ম্যাথ করছি অলরেডি। তো আসো আমরা অনুশীলনী 4 দেখো অনুশীলনী 4 আমাদেরকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে একটি গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে, তো এখানে খেয়াল করে আমাদেরকে সময় বলে দিয়েছে প্রতি সেকেন্ড মানে কত বলতো? 1 সেকেন্ড। তাহলে আমাদেরকে বলে দিয়েছে প্রতি সেকেন্ডে, তাহলে এটা খেয়াল রাখো সময়টা আমাদেরকে বলে দিয়েছে 1 সেকেন্ডে 6 বার ঘুরে। বলা হচ্ছে গাড়িটির গতিবেগ নির্ণয় করো। তো মাত্র আমরা সূত্রটা দেখছি ভাই, আরেকবার লিখি যে গতিবেগ সমান সমান আমরা কি জানি বলতো? অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে সময়। তাহলে তুমি খেয়াল করো তো, তোমাকে সময়টা এই ম্যাথে বলে দিছে সময় কত? প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে। তো তোমাকে বলছে এখন তাহলে আমরা সময় জানি 1 সেকেন্ড, তাহলে তোমাকে দূরত্বটা বের করতে হবে। কি বলছে বলতো? সে 1 সেকেন্ডে 6 বার ঘুরে। বলতো তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? আমরা এটা অবশ্যই বের করতে পারবো। কিভাবে? যে সে 6 বার যদি ঘুরে তাহলে এই ক্ষেত্রে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে। আজকে আমরা এই ক্লাসের শুরুতে এই টাইপের একটা ম্যাথ করাইছি।
বলো তো একবার যদি চাকাটা ঘুরে চাকাটা কতটুকু দূরত্ব অতিক্রম করে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে তাহলে পরিধি কত বলো তো আমরা চাকা 2 পাই r তাহলে 6 বার ঘুরলে সে কতটুকু অতিক্রম করবে বলো তো 6 * 2 পাই r তাহলে আমরা এইভাবে হচ্ছে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা বের করে নিতে পারবো তো আসো আমরা যে ধরি দেখো আমাদের এখানে ব্যাস দেওয়া আছে চাকার ব্যাস সমান দেখো কত বলছে 0.84 মিটার 0.84 মিটার তাহলে সুতরাং ব্যাসার্ধ r সমান আমরা জানি হচ্ছে ব্যাস ডিভাইডেড বাই 2 তাহলে 0.84 ডিভাইডেড বাই 2 তাহলে এটা যদি তুমি ভাগ করো আসবে হচ্ছে 0.41 তাহলে হচ্ছে 0.42 মিটার তাহলে খেয়াল করো আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম কত 0.42 মিটার তাহলে আমরা যদি পরিধিটা বের করি তাহলে সুতরাং চাকার পরিধি সমান হচ্ছে 2 পাই r তাই আমরা এটাকে এভাবে রেখে দিতে পারো এখন খেয়াল করো যে আমরা জানি বৃত্তাকার চাকা একবার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে চাকার পরিধি তাহলে খেয়াল করো তো সমান আমরা পাই জানি হচ্ছে 2 পাই r তাহলে খেয়াল করো তো একবার ঘুরলে সে অতিক্রম করে 2 পাই r তাহলে আমাদেরকে বলছে সে কয়বার ঘুরে 6 বার ঘুরে তাহলে সুতরাং 6 বার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে বলতো ঐকিক নিয়মে করো একবারে 2 পাই r তাহলে 6 বারে কত আসবে 6 * 2 পাই r তাহলে হচ্ছে 12 পাই r এখন তুমি খেয়াল করো আমরা যদি এই মানগুলো এখানে বসায় দাও তাহলে হচ্ছে 12 * 3.1416 r এর মান দেখো আমরা কত পাইছি 0.42 তাহলে এইখান থেকে আমরা যদি বের করো তাহলে আসবে হচ্ছে 12 * 3.1416 0.42 তাহলে এই মানটা বসালে আসে আমাদের 15.83366 1 2 3 4 5 এত মিটার তাহলে তুমি খেয়াল করো আমরা অতিক্রান্ত দূরত্বটা পেলাম যে 6 বার ঘুরলে সে এত মিটার দূরত্ব অতিক্রম করে তো খেয়াল করো আমরা যদি আবার বের করি যে তাহলে তার গতিবেগ কত আমরা জানি গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে সময় তাহলে খেয়াল করো আমরা অতিক্রান্ত দূরত্বটা তুমি বের করছো আচ্ছা আমরা 4 ঘর পর্যন্ত রাখো এখানে তাহলে 15.833 খেয়াল করো তো এখানে 6 আছে তাহলে এটার সাথে 1 যোগ হবে তাহলে হচ্ছে 1 2 3 তাহলে হচ্ছে 7 এত মিটার তাহলে আমরা এই মানটা এখানে আগে বসাও তাহলে আসবে হচ্ছে 15.833 আর সময় কত খেয়াল করো ভাই প্রশ্নটা মুছে ফেলছে আমাদেরকে বলছে প্রতি সেকেন্ডে তার মানে কয় সেকেন্ড 1 সেকেন্ড তাহলে এখানে আমরা বসালাম হচ্ছে 1 আর তোমরা এখানে লিখে দাও দেওয়া আছে সময় সমান 1 সেকেন্ড
তাহলে তুমি খেয়াল করো তো, আমরা যদি এটাকে ভাগ করো 1 দ্বারা, যা আছে তাই আসবে। তাহলে আমরা এটাকে যদি 1 দ্বারা ভাগ করি, খেয়াল করো আমাদের আসবে হচ্ছে 15.8337। এখন বলো তো এককটা কি হবে, তুমি খেয়াল করো তো, এটার একক কি ছিল, এটার একক ছিল হচ্ছে মিটার, আর এটার একক কি ছিল বলো তো, এটার একক ছিল হচ্ছে সেকেন্ড। তাহলে এখনো এককটা হবে মিটার পার সেকেন্ড, তাহলে একক আসবে হচ্ছে মিটার পার সেকেন্ড। তো তোমরা চাইলে এই ম্যাথটা এখানেও রেখে দিতে পারো, বাট তোমাদের বইয়ে এই অঙ্কটার অ্যানসার আবার কিলোমিটার পার ঘন্টায় নিছে, তো তোমরা চাইলে এখানেও অ্যানসার রেখে দিতে পারো, কোনো সমস্যা নাই। আর আমরা যদি বইয়ের অ্যানসারটা মিলাতে চাই অর্থাৎ কিলোমিটার পার ঘন্টায়, তাহলে আসো আমরা এবার যাই। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 15.8337 মিটার। খেয়াল করো তো, মিটার ভাগ সেকেন্ড, তার মানে সেকেন্ডটা তোমার নিচে আছে সেকেন্ড। এখন বলো তো আমরা এটাকে আমরা নিব কিসে বলো তো, ভাই একটু নিচে লিখি, আমরা এটাকে নিব হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড। তো তুমি ফার্স্টে মনে করো সেকেন্ডটাকে ভুলে যাও, তুমি মনে করো তোমার মিটার আছে, তুমি এটাকে কিলোমিটারে নিবা। তাহলে বলো তো মিটার থেকে যদি তুমি কিলোমিটারে যেতে চাও, তাহলে তোমাকে কি করতে হয়, 1000 দ্বারা ভাগ করতে হয়। তাহলে খেয়াল করো তো, আমরা এটাকে তাহলে লিখতে পারি হচ্ছে 15.8337। তাহলে আমরা মিটার থেকে কিলোমিটারে যাওয়ার জন্য আমরা কি করলাম, 1000 দ্বারা ভাগ করলাম। তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমাদের কিলোমিটার। এরপর আসে আমাদের সেকেন্ড। তাহলে বলো তো আমরা সেকেন্ড থেকে যদি ঘন্টায় যেতে হয়, তাহলে আমরা কি করি, সেকেন্ড থেকে ঘন্টায় যেতে হলে 3600 দ্বারা ভাগ করতে হয়। কারণ কি, 3600 সেকেন্ডে হচ্ছে 1 ঘন্টা। তাহলে আমরা সেকেন্ড থেকে যদি ঘন্টায় যেতে চাই, তাহলে এই সেকেন্ডটাকে আমাদের কি করতে হবে, 3600 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 1/3600 ঘন্টা। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা ভাইয়া এরপরে এখানে আসি দরকার হলে। তাহলে তুমি খেয়াল করো, আচ্ছা উপরেই যাই, দেখো আমাদের এই 3600টা নিচে আছে 1 বাই আকারে, তাহলে এটা উল্টায় কি হবে বলতো, উপরে উঠে যাবে। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 15.8337 গুণ 3600 ডিভাইডেড বাই 1000। তাহলে একক কি হবে দেখো, এখন কিলোমিটার ভাগ ঘন্টা, তাহলে হচ্ছে কিলোমিটার ভাগ বা পার ঘন্টা। তা আমরা এটাকে যদি এখন ভাগ করি, দেখো আসবে হচ্ছে 15.8337 ইনটু হচ্ছে 3600 ভাগ 1000। তাহলে এটা করলে আসে হচ্ছে 57.001332 কিলোমিটার পার ঘন্টা। তো আমাদের দেখো দশমিকের পরে দুইটা ঘর শূন্য পর্যন্ত চলে আসছে, যার কারণে আমরা এটা মানে বোঝা যাচ্ছে প্রায়। তা আমাদের বইয়ে সরাসরি 57 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে রেজাল্টটা নিচে। তাহলে হচ্ছে আমাদের গাড়িটার গতিবেগ হচ্ছে 57 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা লিখি যে সুতরাং গাড়িটির গতিবেগ, অতএব গাড়িটির গতিবেগ গতিবেগ 57 কিলোমিটার পার ঘন্টা। অনেক সময় এটাকে লেখা থাকে, এভাবেও লেখা থাকে যে প্রতি ঘন্টায় 57 কিলোমিটার, একই কথা। এরপরে আসো আমাদের পরের যে দুইটা ম্যাথ আছে অনুশীলনীর 9 এবং 12, এই দুইটা ম্যাথও তোমরা পারবা। তো ভাইয়া হচ্ছে 12 নাম্বার ম্যাথটা একটু করে দিই, 9 নাম্বার তোমরা এসডব্লিউ করবা, সেম একই অঙ্ক। দেখো তুমি 9 নম্বরে কি বলছে, দেখো বলা হচ্ছে শাহেদের গতিবেগ নির্ণয় করো। তাহলে আমরা গতিবেগ নির্ণয় তোমরা পারবা। তাহলে হচ্ছে অনুশীলনী 9, এটা হচ্ছে এসডব্লিউ করবা। তো ভাইয়া 12 নম্বর অঙ্কটা করাবো আজকে। দেখো 12 নম্বর কি বলছে, তো খেয়াল করো আমাদের 12 নম্বর যে ম্যাথটা আছে, আমরা যদি এবার এটাতে যাই, দেখো হচ্ছে 12 বলা হচ্ছে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে, খেয়াল করে এই লাইনটা পড়ো একটু, আমাদের কি বলছে যে ঘন্টায় 6 কিলোমিটার বেগে
তাহলে খেয়াল করো তো, ঘন্টায় 6 কিলোমিটার বেগে, এই কথার মানে হচ্ছে তোমার ওই ব্যক্তির বেগটা তোমাকে বলে দিছে। তাহলে খেয়াল করো যে দেওয়া আছে গতিবেগ সমান সমান হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা। খেয়াল করো, ঘন্টায় 6 কিলোমিটার বেগে, এই কথার মানে হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা, প্রতি ঘন্টায় 6 কিলোমিটার। তাহলে আমাদের 6 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে। তাহলে আমরা এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে এটাকে আমরা লিখতে পারি, কিলোমিটার থেকে মিটারে যেতে কি করতে হয়, 1000 দ্বারা গুণ দিতে হয়, আর ঘন্টা থেকে সেকেন্ডে যেতে হলো, অর্থাৎ একটু আগে যে ম্যাথটা করছি তার উল্টাটা। ওইখানে আমরা করছি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে গেছি, আর এখন হচ্ছে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাচ্ছি। তাহলে হচ্ছে ডিভাইডেড বাই 3600 মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করো, আমরা যদি এটাকে একটু ভাগ করি, তাহলে আসবে হচ্ছে 6000 ভাগ 3600। তাহলে এটা আসে হচ্ছে 5/3 মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করো, আমরা গতিবেগটা পেয়ে গেছি। এরপরে কি বলছে দেখো, বলা হচ্ছে তোমাকে সময়টা বলে দিছে। দেখো এখন যে 36 সেকেন্ডে সে বৃত্তচাপটা অতিক্রম করে। তাহলে হচ্ছে সময় সমান সমান হচ্ছে 36 সেকেন্ড। তোমাকে বলে দিছে যে তার এক্ষেত্রে সময় লাগে কত সেকেন্ড, 36 সেকেন্ড। এবং বৃত্তের কেন্দ্রে হচ্ছে সে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে হচ্ছে মনে করি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ সমান সমান হচ্ছে, দেখো আমরা থিটা সমান সমান তোমাকে বলে দিছে 60 ডিগ্রি। তো আমরা জানি, আজকে বারবার ভাই বলতেছি, ডিগ্রিকে আমরা অবশ্যই রেডিয়ানে নিতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 60 ইনটু হচ্ছে পাই ডিভাইডেড বাই হচ্ছে 180 রেডিয়ান। তাহলে খেয়াল করো, পাই ডিভাইডেড বাই হচ্ছে 180 রেডিয়ান। তাহলে এখানে কাটাকাটি করলে আসবে হচ্ছে পাই/3 রেডিয়ান। এখন তুমি খেয়াল করো, তোমাকে বলছে বৃত্তের ব্যাস কত। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ যদি বের করতে পারি, তাকে জাস্ট 2 দ্বারা গুণ করে দিলে আমরা কি পাবো, ব্যাস পাবো। এবং বৃত্তের ব্যাসার্ধ সমান সমান হচ্ছে আমরা r ধরে নিছি। তাহলে খেয়াল করো তো, আমরা s ইকুয়াল, দেখো আমরা s ইকুয়াল আমরা জানি হচ্ছে r ইনটু থিটা। তুমি খেয়াল করো তো, তুমি যদি s এর মানটা জানো, তুমি থিটার মান জানো, তখন তুমি r এর মান বের করে নিয়ে আসতে পারবা। দেখো তো, তোমাকে এই ম্যাথটাতে s এর মান বলে নাই। তাহলে আমরা এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা প্রথমে s এর মানটা বের করে নিব। তাহলে আমরা জানি অতিক্রান্ত দূরত্ব s সমান সমান হচ্ছে গতিবেগ ইনটু হচ্ছে সময়। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা হচ্ছে এই সূত্রটা কোথা থেকে লিখছি, যে জাস্ট s ইকুয়াল vt, এই সূত্রটাকে লিখছি যে s সমান সমান হচ্ছে গতিবেগ ইনটু হচ্ছে সময়। তাহলে গতিবেগ তোমাকে বলে, তুমি পাইছো কত, 5/3। তাহলে হচ্ছে 5 ডিভাইডেড বাই 3 ইনটু সময় হচ্ছে 36 সেকেন্ড। তাহলে হচ্ছে 36 এত মিটার। তাহলে খেয়াল করো, আমরা যদি এখানে কাটাকাটি করো, তাহলে আসে হচ্ছে আমাদের 60 মিটার। তো আসো আমরা তাহলে s পেয়ে গেছো। তাহলে আবার আমরা জানি s সমান সমান হচ্ছে r থিটা। তাহলে এখান থেকে r এর মান যদি বের করো, r এর মান আসবে হচ্ছে s ডিভাইডেড বাই হচ্ছে থিটা। তাহলে খেয়াল করো তো, s এর মান তুমি বের করছো 60। তাহলে আমরা এই মানটা বসায় দাও এখানে।
তাহলে s এর মান যদি তুমি বসাও বা r সমান সমান হচ্ছে s এর মান হচ্ছে 60 আর থিটার মান দেখো ভাই মুছে ফেলছি, থিটার মান ছিল আমাদের π/3, তাহলে হচ্ছে পাই ডিভাইডেড বাই হচ্ছে 3, হচ্ছে r সমান সমান এই 3টা উপরে উঠে যাবে, তাহলে 60 গুণ 3 ডিভাইডেড বাই পাই বা r সমান সমান হচ্ছে 318 180 ডিভাইডেড বাই 3.1416। তাহলে এইখান থেকে যদি তুমি r এর মান বের করো তাহলে আমাদের r এর মান আসে হচ্ছে তোমার 57.29564। তাহলে এটা হবে কি এত মিটার। তো দেখো আমরা যদি দশমিকের পরে 4 ঘর পর্যন্ত নাও তাহলে আমাদের আসবে কত 57.2956 মিটার। তো খেয়াল করো আমরা তো তুমি দশমিকের পর 4 ঘর 3 ঘর পর্যন্ত নিতে পারো, এটা নিলেই হবে। এখন দেখো তো আমাদেরকে বের করতে বলছে কি বলতো, ব্যাস বের করতে বলছে। তাহলে হচ্ছে সুতরাং আমাদের ব্যাস সমান সমান হচ্ছে 2 ইনটু হচ্ছে ব্যাসার্ধ। তাহলে দেখো তো আমরা 2 ইনটু ব্যাসার্ধ কত পাইছি আমরা 57.2956। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসে হচ্ছে 114.5912 মিটার। তাহলে হচ্ছে সুতরাং নির্ণেয় ব্যাস 114.5912 মিটার। তো খেয়াল করো আমাদের আজকের লাস্ট, এবং এই পাশে দেখো একটা দিনাজপুর বোর্ড 2017 এইখানে একটা সৃজনশীল দেওয়া আছে। এই সৃজনশীলটা তোমাদের SW, তো ভাইয়া বুঝায় দিচ্ছি, এটা তোমরা করবা। আমরা আজকে যা পড়েছি তার উপরে SW-টা খেয়াল করো। বলা হচ্ছে একটা গাড়ি ঢাকা থেকে খুলনা যাওয়ার সময় গাড়ির চাকা, খেয়াল করো আমাদেরকে এখানে বলে দিচ্ছে হচ্ছে প্রতি মিনিটে, বলতো প্রতি মিনিটে, এটা মানে কত তোমাকে সময় বলে দিছে t সমান সমান 1 মিনিট। তাহলে বলতো মিনিট মানে কত 60 সেকেন্ড। তার মানে তোমাকে এখানে কি বলে দিছে যে সময় সমান সমান হচ্ছে 1 মিনিট। তাহলে আমরা এখান থেকে লিখবো হচ্ছে সমান সমান হচ্ছে 60 সেকেন্ড, অর্থাৎ তোমাকে সময়টা বলে দিছে হচ্ছে 60 সেকেন্ড। এরপর চাকাটা কতবার ঘুরে খেয়াল করো 720 বার ঘুরে। চাকার ব্যাসার্ধ বলে দিছে 0.25 মিটার। ক নাম্বার কোশ্চেন বলা হচ্ছে চাকার পরিধি নির্ণয় করো। বলো তো আমরা পরিধি জানি 2 পাই r। তাহলে ভাইয়া তোমাদের জন্য অ্যানসারগুলো পাশে দিয়ে দিছি। আচ্ছা বলা হচ্ছে গাড়িটির গতিবেগ নির্ণয় করো। খেয়াল করো আমরা গতিবেগ নির্ণয় আজকে শিখছি। গ নাম্বার কোশ্চেনটাতে বলা হচ্ছে যে ঢাকা হতে খুলনার দূরত্ব পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢাকা থেকে খুলনায় পৌঁছাতে গাড়িটার কত সময় লাগবে। তো তোমরা এই রেজাল্টটা, এই অঙ্কটা করবা, আর রেজাল্টটা ভাই লিখে দিই না ভাই, একটু রেজাল্টটা লিখে দিচ্ছি তোমাদের। তো খেয়াল করো আমরা গ নাম্বার যে কোশ্চেনটা আছে এটা তোমরা ভাই অ্যানসারটা লিখে দিছি। আর এটা করার ক্ষেত্রে দেখো পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে আমাদের পৃথিবীর ব্যাসার্ধটা জানা লাগবে। তো এই ম্যাথও পৃথিবীর ব্যাসার্ধ বলে দিছে 6440 কিলোমিটার। তো যদিও আমাদের পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, বাট এখানে আমাদের যেহেতু 6400 বলতেছে, তোমরা 6440 বলতেছে, তোমরা 6440 ধরেই করবা। আর ভাইয়ার মানটা মুখস্থ, ওই কারণে ভাই বারবার ভুল লিখতেছিলাম 6400। তো তোমরা খেয়াল রাখবা যে প্রশ্নে কত বলে দেয়। প্রশ্নে যদি 6400 বলে তুমি 6400 নিয়ে কাজ করবা, প্রশ্নে যদি 6440 বলে তুমি 6440 ধরেই কাজ করবা। তো এই ম্যাথটাও তোমরা করো ভাই। এই ম্যাথটার প্রসেসটা একটু দেখাই দিই। তোমাকে সময় বের করতে বলছে, তাহলে তুমি খেয়াল করো তো খুলনা হতে ঢাকায় পৌঁছাতে কত সময় লাগবে। বলতে আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব সমান সমান হচ্ছে গতিবেগ ইনটু হচ্ছে সময়, অর্থাৎ ভাইয়া কি লিখছি s ইকুয়াল হচ্ছে v ইনটু t। এই সূত্রটাকে আমরা বাংলায় লিখছি। তো তোমাকে সময় বের করতে বলছে, বলতে আমরা সময় সমান সমান কত লিখতে পারি, যে সময় সমান সমান আসবে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে গতিবেগ। তো তুমি একটু খেয়াল করো ভাইয়া,
খ নাম্বার কোশ্চেনে দেখো গাড়িটার গতিবেগ বের করতে বলছে। তুমি খতে গাড়ির গতিবেগ পেয়ে যাবা, যেই মানটা এখানে বসাবা। আর গয়ে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, দেখো পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে তোমাকে থিটার মান দেওয়া আছে। পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে তোমাকে আর এর মান দেওয়া আছে। তাহলে বলো তো তুমি এখান থেকে অতিক্রান্ত দূরত্ব s সমান সমান হচ্ছে r থিটা। এখান থেকে তাহলে তুমি অতিক্রান্ত দূরত্ব s টা বের করে দিবা। থিটা অবশ্যই কিসে নিতে হবে? রেডিয়ানে নিয়ে। তাহলে এখান থেকে অতিক্রান্ত দূরত্ব পাবা, খ নম্বরে গাড়ির গতিবেগ পাবা, তারপরে এই সূত্রে বসায় দিলে হচ্ছে তোমার কত সময় লাগবে ওই জিনিসটা বের করতে পারবা। তো আজকে যে ম্যাথগুলো করাইছি, এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলোই আজকে করাইছি। তো আমাদের এই অধ্যায়ের আরো কিছু ম্যাথ আছে, আমরা আগামী ক্লাসে এই অধ্যায়টা শেষ করে দিব। আর আরেকটা জিনিস তোমাদেরকে মনে করাই দিই, আগামী শনিবার তোমাদের পরীক্ষা দেওয়া ছিল জেনারেল ম্যাথ 16.1 পরিমিতি। সো এটা মাথায় রাখবা। এর মধ্যে যারা পরিমিতির এসডব্লিউ ভাইকে পাঠাও নাই, অবশ্যই শনিবারের আগে সবাই সুন্দর করে এসডব্লিউ গুলা, অর্থাৎ পরিমিতি ভাইয়া যা পড়াইছি টোটাল নোটটা ভাইকে কপি করে পাঠাবো।